নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান হঠাৎ কেন আমাদের আলোচনার বাইরে? হঠাৎ করে ওনাকে নিয়ে আর কোনো ওরকম না, না, উনি তো ব্যস্ত আছেন। উনি কাজের মধ্যেই তো আছেন। উনি এই যে আমাদের এখন ইউএস এর সাথে ট্যারিফ টক্স আছে, ওইখানে উনি একজন ইম্পর্টেন্ট মেম্বার। সেই টক্সে উনি আছেন। উনি শেখ বশিরউদ্দিন লিড করছেন, উনি তার সাথে আছেন। উনি তো বড় একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ছিলেন, ইউএন আংটাডে ছিলেন। তো উনি এই ট্যারিফ টক্স গুলো খুব ভালো জানেন। ট্রেড নেগোসিয়েশনে ওনার খুবই যথেষ্ট স্ট্রেংথ আছে। উনি জানেন কিভাবে করতে হয়। তো আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট ছিল। তো উনি এইখানে আমাদেরকে হেল্প করছেন। জুলাই সনদ এর ভবিষ্যৎটা কিভাবে? জুলাই সনদ নিয়ে তো পলিটিক্যাল পার্টি আর কনসেনসাস কমিশন কাজ করছে। আপনি একটা খসড়া দেখেছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে দেওয়া হয়েছে। এখন সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো আমরা আশা করছি যে একটা পজিটিভ আউটকাম হবে, এইটুকু আমি বলতে পারি। এখনো অনেক জিনিস হচ্ছে যে পুরো জিনিসটা আসলে সবাইয়ের মধ্যে যখন এটা নিয়ে এক ধরনের কথাবার্তা পুরোপুরি না হওয়া পর্যন্ত আসলে কমেন্ট করাটা ঠিক না। হোক, আমরা আশাবাদী যে এটা একটা পজিটিভ আউটকাম হবে। আপনার কি জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শেষ করে যেতে পারবেন? জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া খুব আমাদের একটা বড় একটা দায়িত্ব। সে কাজ আমরা করছি। আপনি জানেন বাংলাদেশে বিচার প্রক্রিয়া করা অনেক মানে সময়সাধ্য বিষয়। সময়ে খুব যে দ্রুত এমন কিছু এগুলো ইচ্ছা করলেও আপনি দ্রুত করতে পারবেন না। তো এই কাজগুলো করার জন্য আমরা যথেষ্ট এক্সপেডাইট করার চেষ্টা করছি, গভর্নমেন্ট করছে। এবং এর ফলে আপনি দেখেন 15টার কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। 15টা জুলাইয়ের 15টা খুনের উপরে করছে। শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি। তারপরে হচ্ছে শেখ হাসিনার এগেনস্টে চার্জশিট হয়েছে, তার ট্রায়ালও শুরু হওয়ার পর। এবং গত বছর শেখ হাসিনার শেষ সময় যিনি আইজিপি ছিলেন তিনি বলেছেন যে তিনি রাজসাক্ষী হবেন এতে, এবং তার তরফ থেকে এটা উনি স্বেচ্ছায় বলেছেন। এবং আমরা যথেষ্ট প্রোগ্রেস দেখছি। আমরা মনে করি সামনে আরো প্রোগ্রেস হবে।